মহাকুম্ভ। আপনারা সকলেই শুনতে পারছেন যে এখন মহাকুম্ভ চলছে, কিন্তু কি এই মহাকুম্ভ? এই কথা তো সকলেই জানে যে 4 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয়, কিন্তু 4 বছর অন্তর যে কুম্ভ মেলা হয় তাকে বলা হয় অর্ধকুম্ভ। এই অর্ধকুম্ভ যখন পরপর 3 বার আয়োজন করা হয়, অর্থাৎ 3-4-12 বছর পর আয়োজন করা হয় একটা পূর্ণ কুম্ভ মেলা। এবং সর্বোপরি এই কুম্ভ মেলা যখন বারবার আয়োজন করা হয়, অর্থাৎ 12 বছর অন্তর বারবার পূর্ণ কুম্ভ মেলা আয়োজন করার পর 12তম বছরে, অর্থাৎ 144 বছর পর যে পূর্ণ কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় তাকে বলা হয় মহাকুম্ভ, যেটা এই 2025-এ হচ্ছে। ফলে এই মহাকুম্ভ মেলা 144 বছর পর এসেছে, যার ফলে এটা এতটাই গুরুত্বপূর্ণ সনাতনীদের জন্য। কারণ এই মহাকুম্ভ যে কোনো মানুষের জীবনে একবারই আসে 144 বছর পর। এবারে আমরা জানব কোথায় কোথায় এই মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। এবং ভারতবর্ষ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে কুম্ভ মেলার আয়োজন করা হয় না। এর পিছনে আসল কারণ কি এবং কেন এই মহাকুম্ভ সনাতনীদের জন্য এতটা জরুরি? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনার অনেক প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন, তাই আমি অনুরোধ করব ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন। কারণ ভিডিওতে অনেক অজানা তথ্য আমি তুলে ধরার চেষ্টা করছি, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। মহাকুম্ভ হলো সমগ্র পৃথিবীতে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব। এত বড় উৎসব যা আগে কখনো হয়নি এবং ভবিষ্যতেও সম্ভবত হবে না। কুম্ভ মেলা 4টি শহরে হয়: উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক এবং প্রয়াগরাজ। এই 4টি শহরে একের পর এক এই মহাকুম্ভ হয়। 13ই জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে, যেখানে সব নাগা সাধু, অঘোরী, মহাপীঠাধীশ, সব বড় মন্দিরের সন্ন্যাসী, ঋষিমুনি এবং হিমালয় বসে তপস্যা করা সব ঋষি জড়ো হবেন। বন্ধুরা, এই মহাকুম্ভের পিছনে 2টি অসাধারণ কাহিনী রয়েছে। আজ আপনাদেরকে এই 2টি কাহিনী আমি বলবো। একটি হলো সর্প এবং গরুড় দেবের মধ্যেকার সংঘাত। এক ঋষি ছিলেন যার নাম ছিল ঋষি কাশ্যপ। তার 2 স্ত্রী ছিল, যারা একে অপরের বোন ছিলেন। একজন ছিলেন মাতা কদ্রু এবং অন্যজন ছিলেন বিনীতা। একদিন মাতা কদ্রু ঋষি কাশ্যপের কাছে একটি বর চাইলেন যে তার 120 ধর সন্তান চাই। এটা শুনে ঋষি কাশ্যপ বললেন, তথাস্তু। এরপর কদ্রুর 100টি ডিম হলো। এটি দেখে
বিনিতা ভাবলেন তারও বড় কিছু চাওয়া উচিত। এরপর বিনিতা ঋষি কাশ্যপের কাছে গিয়ে বললেন, প্রভু, আমারও বর চাই। এটা শুনে কাশ্যপ মুনি তাকে জিজ্ঞাসা করলেন যে তার কি বর চাই। তখন মাতা বিনিতা বললেন, আমার সন্তান কম হলেও চলবে, কিন্তু সেই সন্তান যেন কদ্রুর সন্তানের চেয়ে শক্তিশালী হয়। এটা শুনে ঋষি কাশ্যপ বললেন, তথাস্তু। এরপর বিনিতার দুটি বড় ডিম হলো। এদিকে কদ্রুর 100টি ডিম থেকে একে একে ফুটে বের হতে লাগলো এবং সেগুলো থেকে জন্ম নিল বিষধর সাপ। কদ্রুর সন্তানরা একে একে জন্ম নিলেও বিনিতা অধৈর্য হয়ে পড়লেন। তার ধৈর্য হারিয়ে গেল। তিনি ভাবলেন, কদ্রুর সন্তান হলো, কিন্তু তার সন্তান কেন হচ্ছে না? তাই তিনি একটি ডিম নিজে হাতে ফাটিয়ে ফেললেন। সেই ডিম থেকে যে বের হলো তার শরীর ছিল অর্ধগঠিত, যার উপরের অংশ ছিল সুগঠিত, কিন্তু নিচের অংশ অসম্পূর্ণ। সে রাগ করে বলল, মা, তুমি আমার সঙ্গে যা করলে তা অন্য ডিমটির সঙ্গে করো না, ধৈর্য ধরো। এরপর সে আকাশে উড়ে গেল। পরে তারই নাম হলো অরুণ। অরুণ আর সূর্যদেবের সারথি। কিছু সময়ের পর দ্বিতীয় ডিম ফাটল এবং সেখান থেকে বের হলো গরুড়। তার মুখটি ছিল পাখির মতো, কিন্তু বাকি শরীরটি ছিল মানুষের মতো। গরুড় এতটাই শক্তিশালী ছিলেন যে তার শক্তি দেখে সবাই আশ্চর্য হলো। কিন্তু বিনিতা এতদিনে কদ্রু এবং তার সন্তানদের দাসীতে পরিণত হয়েছে। গরুড় এটা দেখে মেনে নিতে পারলেন না। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কি করলে আমার মাকে তোমরা মুক্তি দেবে? সর্পরা তখন বলল, বৈকুণ্ঠ থেকে অমৃত কলস এনে দাও। এটা শুনে গরুড় প্রতিশ্রুতি দিলেন যে তিনি অমৃত কলস এনে দেবেন তার মায়ের মুক্তির জন্য। এরপর গরুড় বৈকুণ্ঠ ধামে গেলে ইন্দ্রদেব, সূর্যদেব সহ সমস্ত শক্তিশালী দেবতারা গরুড়কে থামানোর চেষ্টা করলেন, কিন্তু গরুড় তাদের সবাইকে পরাজিত করে বিষ্ণুদেবের কাছে পৌঁছয়। এরপর সমস্ত দেবতারা বিষ্ণুদেবের কাছে গিয়ে করজোড়ে অনুরোধ করলেন, বললেন, প্রভু, আপনি আমাদের বাঁচান। যদি এই অমৃত কলস ভুল হাতে পড়ে তবে মহা অনর্থ হবে। একজন অজানা শক্তিশালী প্রাণী এসেছে, যার মুখ পাখির মতো, শরীর মানুষের মতো এবং তার পাখা রয়েছে। সে আমাদের সবাইকে হারিয়ে দিচ্ছে, তাকে থামান প্রভু। এটা শুনে বিষ্ণুদেব যুদ্ধে নামলেন এবং গরুড় সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হলো। যুদ্ধ চলাকালীন বিষ্ণুদেব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। গরুড় অমৃত কলস চুরি করলেও তা খুলে পান করছেন না। তিনি গরুড়কে জিজ্ঞাসা করলেন, তুমি এই অমৃত কলস চুরি করছো কেন? কোথায় নিয়ে যাচ্ছ? যখন এটি তোমার হাতে রয়েছে তখন কেন পান করছো না? তখন গরুড় বিষ্ণুদেবকে তার উদ্দেশ্য জানালেন এবং বললেন যে তিনি তার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করার জন্য এটি নিয়ে যাচ্ছেন। তখন বিষ্ণুদেব বললেন, আমি তোমাকে কলস নিয়ে যেতে দেব,
তবে একটি শর্ত হলো অমৃত কলসটি জমিতে রাখার পর তুমি চিরদিন আমার বাহন হয়ে থাকবে। রাজি? গরুড় বিষ্ণুদেবের শর্ত মেনে নিলেন এবং তখন থেকেই গরুড় বিষ্ণুদেবের বাহন হয়ে আসছে। এরপর গরুড়দেব অমৃত কলসটি সর্পদের সামনে নিয়ে যান এবং কলসটি জমিতে রাখেন, কিন্তু বিষ্ণুদেব মায়াবী শক্তি দিয়ে কলসটি অদৃশ্য করে দিলেন। যেহেতু সর্পদের সামনে গরুড় কলসটি এনে রেখে দিয়েছিলেন, ফলে তার প্রতিশ্রুতি পূরণ হল। এর ফলে তার মা বিনীতা দাসীবৃত্তি থেকে মুক্ত হলেন। তবে কলস এবং তাতে থাকা অমৃত সর্পরা পাননি। বন্ধুরা, এটাই ছিল প্রথম কাহিনী। অমৃত কলসের বলা হয়, যখন বিষ্ণুদেব এবং গরুড়দেব যুদ্ধ করছিলেন, তখন অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত পৃথিবীর 4টি স্থানে পড়ে। সেই 4টি স্থানই হল যেখানে আজ মহাকুম্ভ হয়: উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক এবং প্রয়াগরাজ। এবার আমরা আসি দ্বিতীয় কাহিনীতে। দ্বিতীয় কাহিনী যুক্ত সমুদ্র মন্থনের সঙ্গে এবং অবশেষে ধন্বন্তরী অমৃত কলস নিয়ে বের হন। ধন্বন্তরীর হাত থেকে অসুররা অমৃত কলস ছিনিয়ে নিতে চাইলে দেবতারা সেটি রক্ষা করার জন্য চেষ্টা করলেন। অমৃত কলস নিয়ে দেবতারা 12 দিন ধরে অসুরদের হাত থেকে পালিয়ে বেড়ালেন। এই 12 দিন দেবতাদের সময়ের হিসেবে, যা আমাদের সময়ের 12 বছরের সমান। এই পালানোর সময় দেবতারা 4টি স্থানে থেমেছিলেন এবং এই 4টি স্থানেই মহাকুম্ভ হয়: হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ। বন্ধুরা, এই দুটি কাহিনী অমৃত কলসের সঙ্গে যুক্ত, যা মহাকুম্ভের উৎস। কুম্ভ অর্থ কলস এবং মহাকুম্ভ হিন্দু ধর্মের একটি মহোৎসব। কথিত আছে, কুম্ভ স্নান করলে মানুষের সমস্ত পাপ মুক্ত হয় এবং মানুষ মৃত্যুর পরের জীবনচক্র থেকে মুক্তি লাভ করেন। তাই আমাদের সকলের উচিত জীবনে অন্তত একটিবার হলেও কুম্ভ স্নান করা উচিত। আপনার কি মনে হয়? আপনিও কি তাই মনে করেন? বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সমস্ত সনাতন ধর্মীদের ভিডিওটা শেয়ার করে আপনার সমর্থন জানান এবং কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।